মুস্তাফার সঙ্গে আপনি অতিরিক্ত মহব্বত করেন বাবাজি। নবী মুস্তাফার মহব্বত কি জিনিস আপনি হুজুর মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ আলাইহি আপনি জিজ্ঞাসা করেন। হুজুর মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি তিনার মুরিদের বাড়ি গিয়েছিলেন একদিন বেড়াতে। মুরিদ তিনার অনেক ভক্তি করলেন, মুরিদ তিনার অনেক সম্মান করলেন। সম্মান করার পরে মুরিদকে ডেকে বললেন, ওগো ভাই তুমি আমার অনেক সম্মান করলে, তুমি আমার অনেক খাতির করলে ভাই, কিন্তু তোমার এই রুমে আমার একটা গোপনীয় কাজ আছে। যাও যাও তুমি রুম থেকে এখন কিছুক্ষণের জন্য চলে যাও, এতক্ষণ পর্যন্ত তুমি এই রুমে আসবা না। আল্লাহু আকবার কবিরা। হুজুর মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ আলাইহি সেই মুরিদটাকে রুম থেকে বাবাজি যাওয়ার জন্য আদেশ দিলেন। বাবাজি রুম থেকে বাইর হয়ে গেলেন। রুম থেকে বাইর হয়ে যাওয়ার পরে একটু পরে তিনার মুরিদ ভুলে গেল হুজুর মুফতি আজম রহমাতুল্লাহ আলাইহি তাকে রুম যেতে নিষেধ করেছিলেন। তিনি বাবাজি ভুলে ভুলে দরজাটা খুললেন। দরজা খুলে দেখলেন হুজুর মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ আলাইহির হাত এক জায়গায় পড়ে আছে, পা এক জায়গায় পড়ে আছে, মাথা এক জায়গায় পড়ে আছে, শরীরের প্রত্যেকটি অংশ টুকরো টুকরো হয়ে বিভিন্ন জায়গায় পড়ে আছে। আল্লাহু আকবার কবিরা। মুরিদ এইরকম দৃষ্টি দেখে, মুরিদ এইরকম জিনিস দেখে তিনি আর না সহ্য করতে পেরে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলেন। তিনার যখন বাবাজি জ্ঞান ফিরল, হুজুর মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার হাত এক জায়গায় কেমন করেছিল, পা এক জায়গায় কেমন করেছিল, মাথা এক জায়গায় কেমন করেছিল, আপনার শরীরের প্রত্যেকটি অংশ দুই ভাগে বিভক্ত হয়ে আলাদা আলাদা জায়গায় কেমন করেছিল আপনি বলেন। আল্লাহ আল্লাহ। হুজুর মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই আমার শরীরটা আমি ইবাদতের মাধ্যমে নবী মুস্তাফার প্রেমে ফানা হয়ে গেছিলাম, নবী মুস্তাফার মহব্বতে ফানা হয়ে গেছিলাম। আমি ফানাফির রাসূলে ডুবে গেছিলাম। ফানাফির রাসূলে ডুবে যাওয়ার কারণে আমার শরীরের প্রত্যেকটি অংশ দুই ভাগে বিভক্ত হয়ে আলাদা আলাদা জায়গায় ছিল। বলুন সুবহানাল্লাহ। ও বিরাদারে মিল্লাত ইসলামিয়া, নবী মুস্তাফা কত আমাদেরকে মহব্বত করে জানেন? আমার রাসূলে পাক বলেছে, আমার উম্মতের মধ্যে কোন উম্মতের পায়ের তলায় যদি কাঁটা ঢুকে যায় তাহলে তার সাথে সাথে আমাকেও কষ্ট হয়। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বিরাদারে মিল্লাত ইসলামিয়া, আমরা তো নবী মুস্তাফাকে 100% এর মধ্যে 1% তো মহব্বত করি না, কিন্তু আপনার নবী আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটা মহব্বত করে চলুন আপনাদেরকে আমি প্রমাণ করিয়ে দেই। একদিন হাজরাতে জিবরিল